আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমরা যারা ডেয়ারি খামার করি, খাবারের প্রতি আমাদের যদি নজর না থাকে তাহলে অনেক লোকসানে পড়তে হবে। প্রথমত আমি বাড়িতে খাবার তৈরি করি, আপনার 35 থেকে 40 টাকার কেজি দরে পড়ে আমার প্রতি কেজি। এটা হলো ভুট্টা ভাঙা। আমি এভাবে করে আগে মিল থেকে খাবার কুড়াই করে নিয়ে আসি, আমি বড় শহর থেকে কুড়াই করে নিয়ে আসি, এবং এটা হলো আপনার মুসুরির ভুসি বা মুসুরির খোসা বলে, এটা এইভাবে আমি বড় বাজার থেকে কুড়াই করে নিয়ে আসি খাবারগুলো, কারণ এই ছোট বাজার থেকে কুড়াই করলে অনেক দাম পড়ে, সেজন্য আমি বড় বাজার থেকে কুড়াই করে নিয়ে আসি। এটা হলো আপনার বুটির খুদ, বুটির যে খুদ বার হয় এটা সরিষার খোল। আমি সব সময় সরিষার খোল খাওয়াই, কেননা সরিষার খোলের অনেক গুণাগুণ, যারা না খাওয়ায় তারা অনেক ভুল করে থাকেন। তাই অবশ্যই সরিষার খোলটা অবশ্যই আপনারা খাওয়াবেন। এটা হলো গাভীর একটা দুগ্ধবতী গাভীর একটা খাবার, এটা ভুসির মতো। এটা হলো আপনার সয়াবিন মিল, সরিষার খোল, সয়াবিন মিল, এসব সব খাওয়াই। এই যে খাবারটা আমি বাড়িতে তৈরি করি, এই খাবারটা আপনাদেরকে বলে দেব আমি কিভাবে এই খাবারটা তৈরি করি। আপনার 35, 36 বা 40 টাকা পড়ে আপনার প্রতি কেজি। এইভাবে আমি খাওয়াই। এটা ধানের কুড়া। আমরা অনেকেই বলে যে ধানের কুড়ায় কোনো লাভ নেই, কোনো প্রোটিন নেই, কিন্তু আমি নিয়মিত খাওয়াই যাচ্ছি, তাতে তো আমার কোনো সমস্যা হচ্ছে না, দুধের মান আরও ভালো, সব দিকই ভালো। প্রথমত আমি বলবো যে এই খাবারটা আমি কুড়াই করে নিয়ে আসি দুগ্ধবতী গাভীর ডেয়ারি যে ম্যাশ, এটা হলো আপনার বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করে। যে কথা আমি বলছিলাম, আমি যে খাবারের মেন উদ্দেশ্য হলো যে ডেয়ারি খামারে লাভবান হতে হলে প্রথমত খাবারের প্রতি আমাদের নজর দিতে হবে। যে খামারে খাবারের কস্ট কম করতে পারবে সেই খামার দিনকে দিন সে উন্নতি করতে পারবে এবং বেশি লাভবানও করতে পারবে। আমাদেরকে এই হিসাবটা অবশ্যই করতে হবে। আমি বাড়িতে যে খাবারগুলো তৈরি করি, আমি এগুলো কুড়াই করে নিয়ে আসি। নিয়ে আসার পরে ধানের যে চিটে আছে না, ধানের চিটে বা অল্প কিছু ধান, মানে আজ চিটে বা আজ ধান এরকম ধরনের নিয়ে এইবারটা আমি এর সাথে আস্ত ভুট্টা ভাঙা, সয়াবিন, ধানের কুড়া, আপনার বুটির খুদ, এসব সবগুলো মিক্স করে আমি এগুলো ভাঙাই এবং সরিষার খোল ভাঙাই। তারপরেও এর ভিতরে আমি কালি জিরা, তারপরে আপনার ডিসিবি যে পাউডারগুলো আছে, এটা দিয়ে আমি এভাবে একটা রেশন তৈরি করি। প্রতি মাসে একটা রেশন তৈরি করি এবং সেটা আমি গাভীদেরকে খাওয়াই, এবং হিসাব করে দেখলাম আমার প্রতি কেজি 35 থেকে 40 টাকার ভিতরে পড়ে। এক কেজি খাবার আমার 35 থেকে 40 টাকার ভিতরে পড়ে। তাহলে আপনি হিসেব করেন, 40 টাকাও যদি পড়ে তাহলে হিসেব করেন 1 কেজি ভুসি এখন বাজার থেকে ক্রয় করতে গেলে 50 টাকা পড়তেছে আপনার। তাহলে আমার 10 টাকা আমার কেজি প্রতি বাঁচতেছে। তাহলে যদি একটা গাভীর আমি যদি 5 কেজি দানাদার খাবার দিই 2 বেলায়, তাহলে আমার পার ডে 50 টাকা বাঁচতেছে। আমার 6টা গাভীতে 50 টাকা সেভ হওয়া মানে 300 টাকা পার ডে, 300 টাকা সেভ হচ্ছে। মাসে কত টাকা? মাসে 9,000 টাকা। তাহলে এবার চিন্তা করে দেখেন। তাহলে এইভাবে যদি আমরা খাবারগুলো সেভ না করতে পারি তাহলে এক সময় এসে ডেয়ারি খামারে লসের সম্মুখীন হতে হয় না, বিভিন্ন সমস্যা দেখা দেয়। যখনই আপনার দুধ কম হবে তখনই আপনি একটা ধরার ভিতরে পড়ে যাবেন। এই জন্যে বলবো যে আমরা যারা ডেয়ারি খামার করি বা করতে চাই তারা অবশ্যই বাড়িতে একটা রেশন তৈরি করুন, খাবার তৈরি করুন, অল্প টাকার ভিতরে তৈরি করে সেটা মানসম্পন্ন খাবার গাভীদেরকে খাওয়ান, তাহলে সেটা সবচাইতে ভালো হয়। আমরা কী করি,
খাবার নেই, হুট করে যে বাজার থেকে রেডিমেড ফিড ক্রয় করে নিয়ে এসে গাভীদের খাওয়ানো শুরু করি, সেটা কয় টাকা পড়ে? 55 বা 58 টাকা কেজি পড়ে। তা আমি ও খাওয়াতে যাব কেন? আমি বাড়িতে ক্রয় করে নিয়ে এসে খাওয়াবো। দেখা চোখে, আমার নিজের চোখে দেখবো, দেখে আমি খাবারটা তৈরি করলাম। যেরকম সয়াবিন মিল, সরিষার খোল, বুটির খুদ, মুসুরির ভুসি, ধানের কুড়া, ধানের চিটে, মুগ ডালির ভুসি, খেসারির ডাল, আপনি যত উপকরণ দিয়ে পারেন দিয়ে আপনি একটা খাবার তৈরি করুন বাড়িতে। তৈরি করে গাভীকে মানসম্পন্ন খাবার খাওয়ান। আমরা কি করি যে হুট করে যে আমরা গাভী ফিড কিনে নিয়ে এসে গাভীদেরকে খাওয়াই, আসলে এটি দেখি না যে এর মানসম্পন্ন কতটুকু মানসম্পন্ন। এটা সম্পূর্ণভাবে আমরা ভুল করে থাকি। এই জন্য অবশ্যই বলবো যে খামার করে লাভবান হতে হলে, ডেয়ারি খামারে আপনি ভালোভাবে ঘুরে দাঁড়াতে হলে দিনকে দিন, তাহলে আপনাকে বাড়িতে একটা খাবার রেশন তৈরি করতে হবে। যে রেশন গাভী খেলে আপনার গাভীর গুণগত মান খুব ভালো হবে এবং দুধের প্রোডাকশনও ভালো হবে, গাভী দ্রুত হিটে আসবে, বাচ্চা কনসেপ্ট করবে। এইগুলো যদি মানেন, ডেয়ারি খাবারে লাভবান।